আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক দিনটা বোঝার জন্য তৌফিক দান করে। সবাই শুকরিয়া দান বলেন আমিন। আসেন প্রথমেই শুরু করি ইলমুল মুনাসাবাত। বিষয়টা একটু কঠিন, যেহেতু উলুমুল কোরআনের বিষয়। একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, কথাবার্তা না বলে ডানে বামে মনোযোগ না দিয়ে যদি এদিকে দেন, তাহলে এই কঠিন বিষয়টাও আজকে আপনাদের বুঝে আসবে। আমি হয়তো বিজ্ঞ উলামায়ে কেরামদের মতো সুর দিয়ে ওয়াজ করতে পারবো না। যেভাবে দূর থেকে শুনেছি, অর্থাৎ আমার উস্তাদদের থেকে শুনেছি, ঠিক এইভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করব। ইলমুল মুনাসাবাত উলুমুল কোরআনের একটা অংশ। ইলমুল মুনাসাবাত যেটা হচ্ছে একটা সূরার সাথে আরেকটা সূরার ট্রানজাকশন, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ট্রানজাকশন। কিভাবে একটা আয়াতের পর আল্লাহ আরেকটা আয়াত বলেছেন, একটা আয়াত দ্বারা আরেকটা আয়াতের কিভাবে উত্তর দিয়েছেন, যদি আপনি বুঝতে পারেন। আজকে আমরা বুঝি না বিদায়, কোরআনের মিনিং সুন্দরভাবে বুঝতে পারি না বিদায় আমাদের কাছে অনেক কিছুই অস্পষ্ট রয়ে গেছে। একটা আয়াতের মিনিংও ঠিক করে বুঝতে পারি না। যদি বুঝতাম তাহলে আপনি এতটুকু মজা বুঝে যাইতেন, কোরআনের কিছু ছাড়তেন না। কেননা আল্লাহ একটা আয়াতের সাথে আরেকটার কিভাবে মুনাসাবাত রেখেছেন, একটার সাথে আরেকটার কিভাবে মিল রেখেছেন। যেভাবে মিল রেখেছেন সূরা মাউনের মধ্যে, মাউনের সাথে কাউসারকে মিলিয়ে যেভাবে দিয়েছেন। আমি সর্বপ্রথম শুরু করতে চাই এই মুনাসাবাত দিয়ে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা মাউনটাকে শুরু করেছেন, আপনারা অবশ্যই মুক্তবের মধ্যে পড়েছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ঠিক কিনা? কথা বুঝতেছে? আল্লাহ এই কালামে পাকের মধ্যে সূরা মাউনকে নাজিল করেছেন, তার পরপরই সূরা কাউসার দিয়েছেন। মনোযোগ এদিক সেদিক দিবেন না। তার পরপরই সূরা মাউনের পরপরই সূরা কাউসারকে দান করেছেন। এইখানে চারটা বিষয় এনেছেন, মাউনের মধ্যে চারটা বিষয় এনেছেন। আমি মুনাসাবাত নিয়ে কথা বলছি, অর্থাৎ একটা আঙুলের সাথে আরেকটা আঙুলের যেভাবে ট্রানজাকশন রয়েছে, অর্থাৎ জোড়া রয়েছে, সম্পর্ক রয়েছে। ফ্যানের সাথে যেভাবে সুইচের সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি ভাবে কোরআনের একটা সূরার সাথে আরেকটা সূরার এইরকম সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা বুঝাইতে চাচ্ছি। এরপরে আমরা তাকাসুরের মধ্যে প্রবেশ করছি। অত্যন্ত মজার আলোচনা। আপনারা যারা আসেন নাই, অতি দ্রুত আসার জন্য অনুরোধ করছি। সূরা মাউনের মধ্যে চারটা বিষয় এনেছেন। বিহাল মুনাফিকু বিআরবাআতি আমরিন আল বুখলু ওয়া তারকুস সালাত ওয়ার রিআ ওয়া মানআজ যাকাত। এই চারটা বিষয়কে এনেছেন। প্রথম নাম্বার বলেছেন আল্লাহ সূরা মাউনের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা এনেছেন, বখিলের কথা বলেছেন, যারা দান সদকা করে না। দান সদকা করে না এরকম বখিল আমাদের সমাজে আছে কিনা? বখিল নাই আমাদের সমাজে? আমাদের ওইদিকে অনেক আছে, আপনাদের এইদিকে নাই। আমাদের এইদিকে অনেক বখিল হয়েছে, যাদের সম্পদের কারণে, প্রাচুর্যের কারণে, তাকাসুরের কারণে, যাদের অহংকারের কারণে মাটিতে পাই লাগে না, যাদের সম্পদের কারণে মাটির মধ্যে পাই লাগে না, তাদের এই বখিলের কথা সূরা মাউনের মধ্যে যখন প্রথমে এনেছেন, চারটা বিষয়ের প্রথম নাম্বার বিষয় বখিলের কথা এনেছেন, ওয়া তারিকুস সালাতি, এবং দ্বিতীয় নাম্বারে এনেছেন যারা নামাজ ছেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের একজনেরও মনোযোগ নাই। মনোযোগটা এইদিকে রাখার চেষ্টা করেন, মনোযোগটা এদিকে রাখার চেষ্টা করেন। অনেক মজার আলোচনা। যদি একবার বুঝে যাইতে পারেন, তাহলে এই ট্রানজাকশন মাথায় নিয়ে নিয়ে যখন নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা প্রত্যেক দিনই পড়েন, কিন্তু যদি একবার আয়াতের ট্রানজাকশন বুঝে যায়, ওয়াল্লাহি আপনি কখনো নামাজের মনোযোগ হারাবেন না। যদি একবার সূরা ফাতিহা মিনাল বিদায়া ইলান নিহায়া, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে দল্লিন পর্যন্ত যদি ট্রানজাকশনটা বুঝে যান যে আল্লাহর সাথে কি কথা বলছেন। আল্লাহ বলেন, বুখারীর মধ্যে হাদিস খানা রিওয়ায়াতে এসেছে যে কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ বলেন, আমি সূরা এই নামাজটাকে কাসামতুস সালাত, আমি নামাজটাকে দুই ভাগ করেছি, এক ভাগ আমার বান্দার জন্য, আরেক ভাগ আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজা আসতেছে? এইভাবে মজা নিয়ে বসেন।
আমি বুঝতেছি ওই বিষয়টা একটু কঠিন হওয়ার কারণে আপনাদের ব্রেন থেকে ছুটে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইখানে দেখেন যেভাবে আল্লাহ বলেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা এই মাত্র আমার প্রশংসা করেছে। আল্লাহ প্রত্যেকটা কথার জবাব দেয়। কিভাবে বুঝলেন? যদি দ্বিতীয় নাম্বার পারার মধ্যে তাকান, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ ওইখানে আপনাকে মেসেজ দিচ্ছে। সূরা ফাতিহায় আপনি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে গিয়ে আপনাকে উত্তর দিচ্ছেন। ট্রানজাকশন দেখেন, যখন আল্লাহকে ডেকেছেন তখনই আল্লাহ আপনার উত্তর দেওয়ার জন্য রেডি। বান্দারে বলে, বান্দা তুমি আমাকে যখন স্মরণ করেছো তখন আমিও তোমাকে স্মরণ করব, সুতরাং আমাকে স্মরণ করো, আমার নাফরমানি করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে আমাদেরকে শিক্ষা দেয়। ঠিক সেম জিনিস দেখেন, প্রথমে সূরা মাউনের মধ্যে বখিলের কথা এনেছেন, দ্বিতীয় নম্বরে এনেছেন ওয়াতারকুস সালাহ, তৃতীয় নম্বরে এনেছেন আর রিহ অর্থাৎ অহংকার। যে অহংকারের কথা আমার রাসূল বুখারী মুসলিম দ্বারা প্রমাণ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মিন কলবিহি, যেই ব্যক্তির কলবের মধ্যে মিন যাররাতিল কিবার, যেই ব্যক্তির কলবের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। এই রিহের কথা এসেছে। এরপরে বলেছেন মানে যাকাত, যে ব্যক্তি যাকাত দেয় না, অর্থাৎ এই যে যাকাত ফিতরা আসতেছে রমজান মাসে, আমার নবীজি বলেন যখনই আপনি যাকাত দিবেন তখনই আপনার রোজার কাফারা হয়ে গেল। অর্থাৎ আমরা মনে করি যখনই রমজান মাসে যাকাত দিই, রমজান মাসে যখনই যাকাত দিই, তখন আমরা মনে করি যে আমরা আমাদের মাঝখানে একজন দাওয়াত নেন, আরে কবি আরে বিশাল রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে চতুর্থ নম্বরে যে বিষয়টা এনেছেন মানে যাকাত। যারা যাকাত দিতে চায় না, আমরা মনে করি যাকাত ফিতরা যখন আদায় করি, হায়রে আমি আমার রোজার জন্য, আমি যে আমার নিজের জন্য দিচ্ছি এটা আমি বুঝতেছি না, আমি মনে করতেছি আমি 10 জন গরিবকে দান করলাম। হায়রে আমার মতো সমাজের মধ্যে বীর আর কে আছে? আমার মতো বীর আর একজনও নাই। কিন্তু আমার নবীজি বলেন, খোদার কসম করে বলি, এটা তুমি বীরত্বের কোনো কিছু না, তুমি তোমার রোজার কাফারা অর্থাৎ মানুষ থেকে সওয়াব ভিক্ষা করে এই টাকার মাধ্যমে তোমার গুনাহগুলোকে এই মোচন করার জন্য মানুষ থেকে টাকা দিয়ে সওয়াব মাত্র কিনলে, এটা তুমি মানুষকে দান করো নাই, বরং মানুষকে দান করার মাধ্যমে তোমার রোজাগুলোকে আল্লাহর দরবার থেকে পবিত্র করে নিলে। আপনার চিন্তা চেতনা থাকতে হবে এমন। আপনার চিন্তা যদি থাকে আমি মসজিদে আসছি, আমি মসজিদে আসছি, তাহলে এটা ভুল ধারণা। আপনি যদি চিন্তা করে থাকেন আমি মসজিদে আসছি, এটা ভুল ধারণা। আমি বলবো ভুল ধারণা, আপনি বলবেন যে না আমি তো মসজিদে আসছি, আমি 2 পা দিয়ে আসছি। আমি বলবো কিভাবে ভুল ধারণা? আপনি একটু চিন্তা ভাবনা চেঞ্জ করেন। আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি আসি নাই, আল্লাহ আমাকে এনেছেন, কোনো অসুবিধা আছে? আল্লাহ আমাকে আনেন নাই, আল্লাহ আপনাকে আনেন নাই। আল্লাহ যদি তৌফিক না দিতেন আপনি জীবনে কোনোদিন আসতে পারতেন? আমি তো পরীক্ষা দিয়েছি, আমি তো আসার অনেক চেষ্টা করেছি, কিন্তু আসতে তো পারি নাই। আমার তো এখানে দাওয়াত ছিল, আপনারা না আসলেও পারতেন। আপনাদের দাওয়াত ছিল না, আপনারা হয়তো কোরআনের মহব্বত নিয়ে এসেছেন, কিন্তু আমার তো এখানে নাম আছে, আমার তো আসা দরকার ছিল, কিন্তু আমি কেন আসতে পারি নাই? আল্লাহ আমাকে আসার সেই সুযোগ দেয় নাই। আমার পরীক্ষা নিয়েছেন, তাই আপনাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য ডিফিকাল্ট ভাবে, একটু ডিফারেন্ট ভাবে যদি চিন্তা করেন, তাহলে হয়তোবা আপনার মস্তিষ্কের মধ্যে আরেকটা পর্দা উঠে যাবে। তখন হয়তোবা এই বিষয়টাকে আরেকটু গভীরভাবে চিন্তা করার কারণে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যখন 4টা বিষয় এনেছেন, বকিলের কথা বলেছেন, যারা নামাজ ছেড়ে যায় তাদের কথা বলেছেন সূরা মাউনের মধ্যে, 3 নম্বর বলেছেন আর রিহ, 4 নম্বরে বলেছেন মানুষ যাকাত, যারা যাকাত দেয় না, যাকাত দিতে নিষেধ করে। এই 4টা বিষয় যখন এনেছেন, তখন এই 4টা বিষয়কে কিভাবে এর পরের সূরা দ্বারা আমরা কিন্তু ইলমুল মুনাসাবাত নিয়ে কথা বলছিলাম।
একটা সূরা দ্বারা আরেকটা সূরার কিভাবে জবাব দিচ্ছে, একটা সূরাতে যদি প্রশ্ন করা হয় আরেকটা সূরাতে গিয়ে জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে সূরা কাউসার দিয়ে জবাব দিচ্ছে। এইখানে চারটা বিষয় আনার পরে তিনি বলেন, প্রথমে বলেছিল যারা বকিল, এই বকিলদের জন্য উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি তো বকিলদের উদাহরণ দিয়ে দিলাম, এবার বকিলদের জন্য সর্বশ্রেষ্ঠ উদাহরণ হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। অর্থাৎ সমস্ত বকিলতাকে দূর করে দিয়ে আপনি আপনার কাউসারের পানিকে, যারা দয়া করে নাই এরপরেও একটু ঈমান, যারা পরিমাণ ঈমান অন্তরে ছিল, কাল হাসরের ময়দানে আপনি তাদেরকেও পানি দিলেন। আমার নবীজি সেদিন কোনো কৃপণতাই করবেন না। দুনিয়াতে যারা বকিল ছিল, আমার নবীজিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দানবীরের উদাহরণ দিয়ে সূরা কাউসারকে নাযিল করেছেন। জবাব পেয়েছেন? প্রথম সূরায় বকিল বলেছেন, দ্বিতীয় নাম্বার সূরায় এসে সূরা কাউসারের মধ্যে এসে আমার রাসূলকে দিয়ে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান দ্বারা তিনি বলেন যে সূরা কাউসার দিয়ে দিয়েছি আমার হাবিবকে, কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। পৃথিবীতে যত বকিল রয়েছে সমস্ত বকিলদের জন্য উত্তরসূরি আমার রাসূলকে কাউসারের মালিক বানিয়েছি। তো দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনার তরকুস সালাত। দেখেন সূরা কাউসারটা যখন তেলাওয়াত করবেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, যখন তরকুস সালাত আসে, যারা নামাজ পড়ে না, সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না, এই বিধর্মীদের জন্য আমার রাসূলকে দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। তাও সূরা কাউসারের মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার, বকিলের উদাহরণ যখন দেওয়া শেষ হয়েছে, এবার বলেন তারকুস সালাত যখন সূরা মাউনে বলেছেন যারা নামাজ পড়ে না তাদের জন্য, যারা নামাজি তাদের মধ্যে শ্রেষ্ঠ নামাজি হচ্ছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সূরা কাউসারের মধ্যে দ্বিতীয় নম্বরে এনেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, আমার রাসূল নামাজ পড়েন। বুঝতে পেরেছেন? তারকুস সালাত অর্থাৎ যারা নামাজ ছেড়ে যায়, এটা সূরা মাউনে বলেছেন, প্রশ্ন করেছেন। এইবার সূরা কাউসারে এসে জবাব দিচ্ছেন আমার নবীজি শ্রেষ্ঠ নামাজি। বুঝতে পেরেছেন? এই জন্য আমার রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখেছি ঠিক ওইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর বিষয় শেষ হলো। তৃতীয় নম্বর বিষয় আসেন যাকাত। যাকাতের বিষয় যখন আসলো, যাকাতের বিষয়ের মধ্যে এসে আর রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত। চতুর্থ নাম্বার বিষয় যাকাত। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদতটা কেমন? এইখানে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, বলছেন দ্বিতীয় নাম্বার বিষয় যারা নামাজ ছেড়ে দেয় আমার রাসূল নামাজ পড়ে। তৃতীয় নাম্বার বিষয় লোক দেখানো ইবাদত, যারা মানুষকে সন্তুষ্টির জন্য নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন সূরা মাউনে বলেছেন, কিন্তু যখন সূরা কাউসারে এসেছেন ফাসাল্লি লিরাব্বিকা, আমার নবীজি শুধুমাত্র লিরাব্বিকা আল্লাহর জন্যই নামাজ পড়ে। আমার নবীজি শুধু আল্লাহর জন্যই নামাজ পড়েন। ওইদিকে কাফের মুশরিক যারা ঈমান আনে নাই তারা তো আনেই নাই, যারা ঈমান আনার পরে লোক দেখানো ইবাদত করে মানুষ ভালো বলবে দেখে, আরে আমি নামাজ না পড়লে রোজা না রাখলে মানুষ কি বলবে, এলাকার মানুষ কি বলবে, এই লোক দেখানো ইবাদত যারা আসছে সূরা মাউনের মধ্যে রিয়ের কথা এসেছে, তখন সূরা কাউসারের মধ্যে জবাব দিয়ে দিয়েছে লিরাব্বিকা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, হে আমার রাসূল, আপনি আপনার উম্মতের মধ্যে এলান করে দিন যে কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ। আমার রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন রাসূল আপনি বলে দিন যে আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু আল্লাহর জন্য।
তো এখানে ফাসসাল্লি লিরাব্বিকা তৃতীয় নাম্বার বিষয়টা প্রমাণ হয়ে গেল, যারা লোক দেখানো ইবাদত করে, আমার রাসূল বলেন আমি শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করি। আসেন তৃতীয় নাম্বার বিষয় যে মানউজ যাকাত। মানউজ যাকাত যখন বলেছে, এখানে সূরা মাউনের মধ্যে বলেছে যারা যাকাত দেয় না, এই যাকাত না দেওয়াকারীদের দৃষ্টান্ত সম্পর্কে যখন বলেছে, তখন চতুর্থ নাম্বার বিষয় সূরা কাউসারের মধ্যে এটাও আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থাৎ কুরবানির কথা যখন এখানে এসেছে, যে নুসুক দ্বারা যখন আপনি কুরবানি করে দিবেন, কুরবানির মাংসটা আপনি যে গরিব দুঃখের মধ্যে যেভাবে দান করে দেন, এই ট্র্যাডিশনটা যেভাবে আমার রাসূল শিক্ষা দিয়েছেন, এই যে দান করার ট্র্যাডিশনটা, ডোনেশনটা আমার রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দেওয়ার মধ্যে সর্বোত্তম চরিত্র আমার রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা কালামে পাকের মধ্যে এসেছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আমি আল্লাহর কাছে তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির মাংস পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, শুধুমাত্র একটা জিনিস পৌঁছায়, সেটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়াটা আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দেয়। সুবহানাল্লাহ। এই যাকাত আপনার তাকওয়া থেকে আসতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ট্রানজাকশন চারটা বিষয় বলতে কি একটু সময় বেশি হয়ে গিয়েছে।